29শে মার্চ এই মুহূর্তে আমি রয়েছি গোবরডাঙ্গার রবীন্দ্রনাট্য সংস্থার ক্যাম্পাস, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 17তম ন্যাশনাল রং মহোৎসব। এই নাট্য উৎসব কিন্তু চলছে 3 দিন ধরে এবং আজ কিন্তু তার শেষ দিন, আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই নাট্যোৎসব 17তম রং মহোৎসব শুরু হয় গত 27শে মার্চ গোবরডাঙ্গা টাউন হলে। এই দিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার শ্যামল দত্ত, কাউন্সিলর বাসন্তী ভৌমিক সহ অন্যান্যরা। এর সাথে ওই দিন মঞ্চে 2টি নাটক পরিদর্শিত হয়। এরপর রবীন্দ্রনাট্য সংস্থা গোবরডাঙ্গার নিজস্ব থিয়েটার হলে চলে তাদের বাকি দুদিন, অর্থাৎ 28শে মার্চ ও 29শে মার্চের অনুষ্ঠান। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই উৎসবে মোট 6টি নাটক প্রদর্শিত হয়, যথা রবীন্দ্রনাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের প্রযোজনায় হাত গণনা, গোবরডাঙ্গা রূপান্তরের প্রযোজনায় কনিষ্ক, কলকাতা যোগসূত্রের প্রযোজনায় আলোকবর্ষ দূরে নাট্যাংশ কথা, বান ও চাবি। উৎসবে পরিবেশিত হওয়া নাটকগুলি যেমন দর্শকদের মন জয় করে, তেমনি নতুন প্রজন্মকে কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ও জীবনের পথে নতুন দিক নির্ণয় করার লক্ষ্যে নাটক যে সহায়ক হবে এমনটাই আশা রাখেন সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে থাকা গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থার কর্ণধার ও পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য। দেখুন, বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ আমরা ওই দিন এই নাট্য উৎসবের সূচনা করেছিলাম গোবরডাঙ্গা টাউন হলে। আমাদের এই নাট্য উৎসব এবছর 17তম ন্যাশনাল রং মহোৎসব নামে চলছে। আমাদের 3 দিনের এই নাট্য উৎসব প্রতিদিন 2টো করে নাটক অনুষ্ঠিত হচ্ছে এবং নাটকের শেষে ডিরেক্টরসদের একটা আলোচনা প্রতিদিন থাকছে। গোবরডাঙ্গা টাউন হলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্যামল দত্ত। 2খানি নাটক এখানে মঞ্চস্থ হয়, একটি আমাদের রবীন্দ্রনাট্য সংস্থার হাত গণনা এবং পরবর্তী নাটক গোবরডাঙ্গা রূপান্তর, সবচেয়ে বড় একটি নাট্যদল গোবরডাঙ্গার, সেই নাট্যদলের নাটক ছিল পূর্ণাঙ্গ নাটক কনিষ্ক। পরবর্তী আমাদের রবীন্দ্রনাট্য সংস্থার নিজস্ব প্রেক্ষাগৃহে আমাদের পরপর আরও 2টি নাট্য অনুষ্ঠান চলছে। আজ এই নাট্য অনুষ্ঠান 2টি নাটক অনুষ্ঠিত হবে। কলকাতার ক্যান্ডিড থিয়েটার তারা প্রযোজনা করবে চাবি এবং আরও একটি নাট্যদল তারা নাটক পরিবেশন করবে বান। আলটিমেটলি আমরা যেটা চাইছি যে আমাদের নাটকের মাধ্যমে একটা সুস্থ সমাজ, সুস্থ সংস্কৃতি ফিরিয়ে দেওয়া আগামী জেনারেশনের কাছে, এবং সেইভাবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে এই নাট্য আন্দোলনের মাধ্যমে আমরা অবশ্যই আগামী দিন একটা ভালো সমাজ উপহার দিতে পারবো মানুষকে। আসলে বিশ্বনাথ এবং রবীন্দ্রনাট্য সংস্থা প্রতি বছর যে এই রং মহোৎসব করে, এটা অসাধারণ অভিজ্ঞতা। কলকাতা থেকে অনেকটা দূরে হলেও গোবরডাঙ্গা এখন পশ্চিমবঙ্গের থিয়েটারের মানচিত্রে একটি বিশেষ জায়গা অধিকার করে আছে। তো সেইখানে দাঁড়িয়ে সেখানকার দর্শকের সামনে কাজ করতে ভীষণ আমাদের ভালো লাগে। আমরা প্রায় প্রতি বছরই আসি বিভিন্নভাবে, কোনো বছর আমাদের পারফরমেন্স থাকে, কোনো বছর আলোচনা থাকে, আড্ডা থাকে, কিন্তু কোনো না কোনোভাবে এই উৎসবের অংশ আমরা থাকি। তো এই বছরও আমরা এসেছি। আমরা আজকে একটা নাটক এখানে পরিবেশন করলাম, চাবি, কবিতা সিংহর গল্প থেকে। এবং এই যে ছোট জায়গায় অল্প গুটি কতক মানুষের সামনে অভিনয় করা, অন্তরঙ্গ নাট্যের এই যে ফর্ম, এইটা যে শুধুমাত্র কলকাতার আটকে না থেকে, যেটা খুব শহর কেন্দ্রিক একটা চর্চা ছিল, সেটা কিন্তু এখন সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে গেছে এবং এখানকার মানুষ সেটা উপভোগ করছেন। এবং কি বলবো, যে একটা নতুন ধারার থিয়েটারের প্রসার ঘটছে। এটার জন্য আমার এই রবীন্দ্রনাট্য সংস্থাকে অশেষ ধন্যবাদ জানানো ছাড়া আর তো কিছুই দেওয়ার নেই। এইটুকুই, ধন্যবাদ। আমার নাম অভিপ্সা ঘরাই। তুমি রবীন্দ্রনাট্য সংস্থার ছাত্রী, তুমি এখন নাটক শেখো? হ্যাঁ। কত বছর শিখছো? আমি এই 1 বছর। তুমি এই যে রং মহোৎসব চলছে, এই নাট্য উৎসবের তুমি অংশীদার? হ্যাঁ। কি নাটক করলে? আমি এখানে হাত গণনা করেছি,
টাউন হলে করেছি হাতগণনা। আর এখানে আমাদের স্যার বিশ্বনাথ স্যার, উনি খুব ভালোভাবে নাটক শিখিয়েছেন আমাদের। এখানে অন্যান্য জায়গা থেকে প্রচুর দল আসে, যারা আজকেও এসছে আমাদের এখানে নাটক করছে। আমি বলবো যে সবাই যেন আসে আর আমাদের সাথে এরকমভাবে নাটক করে বা শেখে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।